একদিন চুপচাপ 5 বছরের সম্পর্ক থেকে বের হয়ে আসলাম। অনেক দিন কেউ কারণ জিজ্ঞেস করেনি, ভাবতো কষ্ট পাবো। সত্যি বেশ কষ্ট পেতাম। অনেক দিন পর হুট করে এক বিকেলে এক বন্ধু জিজ্ঞেস করলো, কেন? আমার প্রিয় ফুল জানতো না। তো কতক্ষণ তাকিয়ে থেকে বললাম, বেলা পড়ছে, চলো চা নাস্তার আয়োজন করি। আমার প্রিয় ফুল দোলন চাপা। 5 বছরে আমাকে কখনো নিচ থেকে একতরা দোলন চাপা এনে দেয়নি। আমিও কখনো চাইনি, চাইলে বলতো পাওয়া যায় না। অথচ আমি দেখতাম কয়েকটা মোড়ে ফুলের দোকানে দোলন চাপার তোড়া। দোকানগুলো দেখলে হাঁটার গতি কমিয়ে দিতাম, যদি কোনোভাবে বুঝে একটু ফুল চাই আমি। সে জানতো আমার ফুল পছন্দ, কিন্তু কি ফুল তা জানতো না, কখনো জানতেও চাইনি। বিকেলে সেই বন্ধুর সাথে অনেক দিন পর আবার দেখা। সে জানতে চাইল, কেবল ফুল জানতো না তাই? না, তবে প্রিয় রং জানতো না, শরৎ পছন্দ জানতো না, কাশফুল দেখাতে নিত না, চিঠি লিখতো না, এক গোছা চুড়ি কখনো হাতে নিয়ে আসতো না, এক পাতা টিপ কখনো দেয়নি। এই তো, এসব তো খুবই অগুরুত্বপূর্ণ বিষয়, আর কিছু হয়নি। সেদিনও প্রসঙ্গ ঘুরিয়েছিলাম। তারপর গভীর রাত পর্যন্ত চোখের জল ফেলেছি। কিভাবে বুঝাই কেন একটা দোলন চাপার তোড়া, একটা চিঠি, এক গোছা চুরির মতো সামান্য জিনিস নিয়ে এত বছরের সম্পর্ক ছেদ করে আসলাম। অনেক সময় অনেকভাবে বলতে চেয়েছি, জানো আমার ছোট কালো টিপ দরকার। সরাসরি বলেছি, ঘুরিয়ে বলেছি। কখনো রাস্তার পাশের ঝুড়ি থেকে এক পাতা নিয়ে বলে নাই, দেখো তো এমন চলবে। চাইতে চাইতে ক্লান্ত হয়ে একসময় চাওয়াটাই বন্ধ করে দিলাম। কিন্তু চোখের জল তো বন্ধ হয় না। একসময় ভাবতাম সব ঠিক হয়ে যাবে, একটু শেখাতে হবে, বুঝাতে হবে। তারপর অনেকটা সময় কেটে গেল বলতে বলতে। বুঝলাম কখনো ঠিক হবে না, যদি হতো তবে হয়ে যেত। এরও অনেক বছর পর আবার প্রেমে পড়েছিলাম। তৃতীয় সাক্ষাতে হাঁটতে হাঁটতে যখন একটা ফুলের দোকান পড়লো, সে জিজ্ঞেস করলো, আচ্ছা একটা দরকারি প্রশ্ন, তোমার প্রিয় ফুল কি, কিনে দিই? চোখ ছলছল করে উঠল। প্রিয় ফুলের মতো এত অগুরুত্বপূর্ণ বিষয় কেউ জিজ্ঞেস করে?